দুর্ঘটনার পর সুচিকিৎসার অভাবে বাড়িতে পড়ে আছে শিশু মিহান। বাবার সহায় সম্পদ শেষ, ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক করে বাবাও মৃত্যুশয্যায়। অর্থাভাবে বন্ধ হয়ে আছে বাবা ছেলের চিকিৎসা। সাতক্ষীরার আলিয়া মাদ্রাসার পাশে দাসপাড়ায় একটি পরিবারের এমন করুণ অবস্থা। সমবয়সী শিশুরা যখন খেলায় মগ্ন, তখন ঘরের কোণে কাঁদছে মিহান। আলিয়া মাদ্রাসার সামনে সড়কে যাত্রীবাহী বাস ধাক্কা দেয় মিহানকে। সুচিকিৎসা করাতে পারেনি পরিবার। এখন কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ। চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্পদ শেষ বলছেন মা। বাপে ধাক্কা মেরেছিল, সাহায্য করেন, আমি সুস্থ হয়ে খেলতে চাই। টাকা পয়সা হলে আমি একটু চিকিৎসা করতে পারি বাইরের দেশে নিয়ে। আমারও ইচ্ছা ছিল যে ও কোরআনের হাফেজ হবে। দেশবাসীর কাছে একটাই আমার দাবি, আবেদন, আমাদের জন্য একটু সাহায্য করুক। 2023 সালের 3 নভেম্বর দুর্ঘটনার পর ছেলের চিকিৎসা করাতে ধার দেনায় পড়ে দুশ্চিন্তাগ্রস্ত দিনমজুর বাবা সাত্তার গাজী স্ট্রোক করেন। এখন তিনিও মৃত্যুশয্যায়। ওই ছেলে অ্যাক্সিডেন্ট করার পরেতে ওই চিন্তা ভাবনা করি, ঋণ বিনা জন্য চিন্তা ভাবনা করি ওই অসুস্থ হয়ে গেছি। একটি দুর্ঘটনা সুখ সমৃদ্ধ পরিবারকে কিভাবে নিঃশেষ করে দেয় তার উদাহরণ এই পরিবারটি। এক সময় সবই ছিল, এখন কিছুই নেই। এখন হাত পেতে চলছে পরিবারটি। সহযোগিতা ছাড়া চিকিৎসা সম্ভব নয় বলছেন প্রতিবেশীরা। মানুষজন 1 বছর 1.5 বছর ধরেই টানাটানি করতেছে, আর তো সেভাবে আসেও না। আর তার সংসার চালানো খুব দুরবস্থা হয়ে গেছে। এখন ওই ছোট্ট বাচ্চাটার যদি একটু অপারেশন করার সুবিধা করে দেয়। এর কাছ থেকে চাই চিন্তি নিয়ে এইভাবে খাচ্ছে, তো অবস্থা ভালো না। যা কিছু ছিল জন্মজুরি দিত সব শেষ হয়ে গেছে। আন্তরিকভাবে যদি সবাই একটু সহযোগিতায় যদি হাত বাড়ায় দেয় তা ওনাদের খুব সুবিধা হয়, কারণ এত বড় অসহায় ফ্যামিলি আর নেই। সুচিকিৎসা পেলে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলছেন চিকিৎসক। পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষজ্ঞ একটা ডিপার্টমেন্ট রয়েছে স্পাইন সার্জারি, সুতরাং তাদের মাধ্যমে এটা চেষ্টা করলে বাচ্চাটাকে স্পাইনে যদি কোনো কম্প্রেশন থাকে বা কোনো কিছু থাকে, এটা অবশ্যই ফিরে নিয়ে আসা সম্ভব। সরকারের বিভিন্ন মানবিক ফান্ডিং থাকে, সেখান থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করব এবং যাতে বাচ্চাটির উন্নত চিকিৎসা হয় সেজন্য উপজেলা প্রশাসন সবসময় এই পরিবেশে থাকবে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।